ঝাড়গ্রামের OSSS ফাউন্ডেশনের উদ্যোগে দ্রোণাচার্য পুরস্কার বিজয়ী ও ইংলিশ চ্যানেল বিজয়ীকে সম্বর্ধনা। শনিবার কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে OSSS ফাউন্ডেশন দ্বারা আয়োজিত সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে দ্রোণাচার্য পুরস্কার বিজয়ী সাঁতারু ডক্টর তপন কুমার পানিগ্রাহীকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। এর পাশাপাশি ইংলিশ চ্যানেল বিজয়ী রিলে রবিন বলদেব মহাশয়কেও সম্মানিত করা হয়। এই দুই বাংলার গৌরবকে সম্মানিত করেন OSSS ফাউন্ডেশনের ডিরেক্টর উত্তম চক্রবর্তী। বাংলায় ভালো সাঁতার প্রশিক্ষকের অভাব রয়েছে, ফলে ভালো সাঁতারু পাওয়া যাচ্ছে না, এমনটাই জানালেন দ্রোণাচার্য পুরস্কার বিজয়ী ডক্টর তপন কুমার পানিগ্রাহী, যিনি একজন বিখ্যাত সাঁতার প্রশিক্ষক। পশ্চিমবঙ্গ থেকে তিনিই একমাত্র এই সম্মান পেয়েছেন। সাঁতারুদের প্রশিক্ষণে তার অবদানের জন্য পরিচিত। তিনি 2016 সালে এই পুরস্কার লাভ করেন এবং তার এই অর্জন তার শহর ও সেখানকার মানুষজনের জন্য উৎসর্গ করেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, মূলত এই বার্তাকে পাথেয় করে এগিয়ে চলেছে OSSS ফাউন্ডেশন। চিকিৎসা ক্ষেত্রে প্রতিটি অসহায় মানুষের পাশে অসহায়তার মানবিক মুখ হয়ে দাঁড়ানোর ভাবধারায় অঙ্গীকারবদ্ধ OSSS ফাউন্ডেশন। যে কোনো রকমের চিকিৎসা সংক্রান্ত পরিষেবার জন্য মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে ফাউন্ডেশন। আগামী দিনেও তাদের এই পরিষেবা থাকবে। গ্রাম থেকে শহর, শহর থেকে জেলা, প্রতিটি প্রান্তের মানুষের পাশে থাকবে সংগঠনের সক্রিয় সদস্যরা। এমনকি এই দিন OSSS ফাউন্ডেশনের উদ্যোগে রোবাস্ট নামে একটি স্বাস্থ্য বিষয়ক কার্ডের শুভ সূচনা করলেন ডক্টর তপন কুমার পানিগ্রাহী, ডক্টর প্রফেসর সিদ্ধার্থ মুখার্জি প্রমুখ ব্যক্তিবর্গ। আমাদের যে ইয়াং কোচেরা আছে তারা যদি একটু ইকুইপড হয়ে যায়, তারা যদি আর একটু সিস্টেমেটিক্যালি ট্রেনিং করবার জন্য আইডিয়া একটা পেয়ে যায়, যারা সিনিয়র কোচ আছে তাদের কাছ থেকে আইডিয়া পেয়ে যায়, আমার মনে হয় এই যে আজকের দিনের এই প্রেজেন্ট জেনারেশন যেসব ছেলেমেয়েরা এখন কাজ করছে বা সুইমিং করছে, তারা স্টেট অ্যাওয়ার্ড মানে স্টেট লেভেলে পৌঁছেছে এবং ন্যাশনাল লেভেলে পৌঁছেছে এবং কেউ ইন্টারন্যাশনালে পৌঁছবো করছে, তাদের একটা গ্রেট সাপোর্ট হবে। And government supposed to come up and to help little more. They are doing it, but it is not, I felt it is not sufficient. The corporators should come up, because swimming, athletics and gymnastics, swimming is one of the sports which is considered as a mother sports. Mother sports to be encouraged little more. So swimmers, it is not swimmers, those who are entering into the water, they are not in natural way they are doing. This is unnatural movements they are doing. Everything they have to acquire. So those technicalities is a challenge. So is challenge overcome করে যখন তারা আর একটু এগিয়ে আসছে, তখন সেই সময়টা একটা সাপোর্টের দরকার। সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, দুটোই দরকার। আমাদের বেঙ্গলে যে ছেলেমেয়েরা প্রত্যন্ত এলাকাতে থাকে, তাদের কাছে ফাইন্যান্সিয়াল একটা বিরাট চ্যালেঞ্জ। ওইখানটা একটু যদি সাপোর্ট দেওয়া যায় থ্রু ক্লাব, থ্রু স্পোর্টস, যারা সুইমিং ক্লাব আছে যেসব ক্লাবগুলো, সেই ক্লাবগুলোকে ডাইরেক্ট যদি একটু হেল্প করা যায়, তারাই তো কাজ করছে এর পেছনে। আমি স্পেশালি সুইমিং এর কথা এই জন্য বলছি, যেসব স্কুলে সুইমিং পুল আছে আর যারা প্রাইভেট স্কুল আছে তাদের সুইমিং পুল নেই, তারা করুক। গভর্নমেন্টও একটা দুটো পুল বানাক। গ্রামে যদি একটা পুল নিয়ে দেওয়া হয়, আমার মনে হয় আজকে যদি পুল হয়, উইদিন 2 years টাইম বেঙ্গল উইল ডমিনেট ইন ইন্ডিয়া। পাশে যে থাকি সেই কথাগুলো আপনাদেরকে আমরা মিটিং এ বললাম বা আমরা ওই সভাতেও বললাম। তার উপরে একটা কথা বলি, স্যার এতক্ষণ যে কথাগুলো বলে গেলেন, সুইমিং এটা কিন্তু স্বাস্থ্যেরই আরেকটা পার্ট, ঠিক আছে? এই সুইমিংটাকে যদি আমরা সত্যিকারের ওয়েস্ট বেঙ্গলে যে অভাবটা রয়েছে, সেই অভাবটা যদি আমরা অর্গানাইজেশনের তরফ থেকে পূরণ যদি করতে পারি, তাহলে আগামী দিনে শয়ে শয়ে ছেলে, গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলে মেয়েরা, তারা কিন্তু আজ একটা বৃহৎ জায়গা কিন্তু তৈরি করতে পারবে। আমরা সেই উদ্দেশ্য নিয়ে আমরা স্যারের কাছে অনুরোধ জানিয়েছি। স্যার আমাদেরকে সব রকম সাপোর্ট করবেন বলেছেন, যাতে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হোক বা FCR ফান্ড থেকে হোক বা CSR ফান্ড থেকে হোক, আমরা সেই টাকা নিয়ে আমরা যাতে সেই স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করতে পারি। স্পোর্টস ইউনিভার্সিটি মিনস শুধু যে সুইমিং তা তো না, সুইমিং বাদ দিয়ে আদার্স কিছু রয়েছে। সেই
আমরা যদি স্পোর্টস ইউনিভার্সিটিটা তৈরি করতে পারি, এটা আমাদের প্রধানতম উদ্দেশ্য। আর এটা আমরা যদি সব রকম ভাবে সাপোর্টটা যদি পাই, আমরা 1 বছরের মধ্যে আমরা এই কাজ শুরু করতে পারবো। আমরা কথা বলবো, আমাদের অডিট এই কমপ্লিট হয়ে গেলেই আমরা তারপর গভর্নমেন্টের কাছে এটা নিয়ে অ্যাপ্লাই করবো। এমনকি এইসব মানুষদের সান্নিধ্য যদি পাই, আমরা 100% এটা করতে পারবো। ডক্টর তপন কুমার পানিগ্রাহী দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছেন উনি 2021 সালে। আর আমাদের সাঁতারু রবীন বলদে মহাশয়, উনি রিলেতে করেছিলেন ইংলিশ চ্যানেল অতিক্রম 2025 সালে, ওনাকেও আমরা সম্মানিত করলাম। তার সাথে আমাদের আরো 8-10 জন 12 জন ডক্টর বাবু বা আদার্স অনেকেই খুব সিনিয়র পার্সন রয়েছেন, যাদের সহযোগিতা আমরা অর্গানাইজেশন প্রতিনিয়ত পাই। সেই সব মানুষজনকেও আমরা তাদের সাথে সম্মানিত করছি।